আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে এসেছি গাছের একটা কচি লাউ পাড়ার জন্য। এই যে রোশনি চলে এসছে লাউ পাড়তে। আমি বললাম লাউটা পেড়ে দে, আজকে একটা লাউয়ের রেসিপি করা যাক। যেহেতু গাছের লাউ পাড়ছি তো ভাবলাম গাছের লাউ দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আর এই দেখুন একটা ঝিঙেও হয়ে আছে গাছে, ওটাকে বললাম ওটাও পেরে নে, কোনো একটা রেসিপি বানানো যাবে। তো ঝিঙেটাও পেরে নিল। এদিকে কড়াইতে আমি লাউগুলো কেটে নিয়েছি গোটা গোটা করে, সেটা স্কিপ হয়ে গেছে। তো এই যে তেলের কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি কিন্তু নর্মালিভাবে রান্না করি, অতটা মানে ভীষণ সুন্দর করে রান্না করতে পারে না, তবে যেটুকু যেমনভাবে রান্না করি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তেলের উপরে কালো জিরে দেওয়ার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো, মানে যতটা আর কি দরকার, যেহেতু এই তরকারি আমরা সবাই খাই, আমার ছেলে মেয়ে, সেই জন্য সেইভাবে আমি ঝালটা ইউজ করি। এখানে মোটামুটি একটু পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে এলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছটা যতক্ষণ ভাজা ভাজা না হবে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। তো মোটামুটি কিছুটা হয়ে এসছে দেখুন। লাউ যেমনভাবে রান্না করা যায় খেতে কিন্তু ভালোই লাগে। তো এখানে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আর কথা হচ্ছে, লাউ দেখবেন সমস্ত মানে সমস্ত জিনিসের সাথে যায়, যেরকম লাউ মাছ, লাউ চিংড়ি, লাউ ডিম। এদিকে দেখুন আমি একটা রেসিপি বানালাম এখানে, একটা সয়াবিন আলু ডিম, সেটা একটু শেয়ার করলাম। তো এখানে ভেজে রাখা সমস্ত মশলার মধ্যে আমি লাউটা দিয়ে দিলাম। আমি একদিন লাউ দিয়ে মাংস দিয়ে রান্না করব, সেদিনকেও আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছে যেহেতু লাউ হচ্ছে, মোটামুটি কম বেশি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। তো এখানে মোটামুটি লাউটা আমি কষাতে আছি, আর একটু লবণ দিয়ে দিলাম। লাউয়ের মধ্যে কিন্তু প্রচুর পানি বার হয় লাউ থেকে, তাই এখানে আমি লাউটার পানি বার হওয়া পর্যন্ত অপেক্ষা করব, একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে সেই ডিমের রেসিপি মানে তরকারি, এটা রান্না হয়ে গেছে অলরেডি। ভাবলাম আপনাদের সঙ্গে এটাও একটু শেয়ার করি। তো দেখুন রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে। আমার কথা শুনে অনেকে হয়তো হাসবে, কিন্তু একটু ম্যানেজ করে নেবেন। একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু জিরা মরিচও, ভাজা জিরা মরিচও দিয়ে দিলাম, যাতে একটু ফ্লেভার আসে আর খেতেও স্বাদু হয়। মোটামুটি আমার ডিমের তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এইদিকে আমার লাউটা কত দূর হয়েছে দেখা যাক। লাউটার ঢাকনিটা আমি তুলে দেখলাম, লাউটা কিছুটা পানি ছেড়েছে, মানে সবটা পানি ছাড়িনি। তো আমি আবার একটু কষিয়ে নিলাম, ভালো করে কষিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দেবো, যতক্ষণ পুরোপুরি পানিটা না বার হয় ততক্ষণ। তো দেখুন মোটামুটি পুরোপুরি পানি বার হয়ে গেছে, বেশ অনেকটাই পানি বার হয়েছে। তো এবার এগুলো আবার ভালো করে কষিয়ে নিয়ে একটু হলুদ দিয়ে দেব। গাছের কচি লাউ খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল, রান্নাটা যেমনই হোক না কেন। তো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম ডিমের। লাউয়ের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। লাউটা মোটামুটি গলে গেছে দেখুন, মানে লাউয়ের পানিতে লাউ মোটামুটি গলে গেছে। তো
তো মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো সাদা জিরের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর সামান্য একটু, মানে সামান্য বলতে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। দেখেছেন কতটা পানি ছেড়েছে? এই যে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে মানে খুব অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো। বেশ কষা কষাই করবো, মাখা মাখা মতো করবো। খেতে খুব সুস্বাদু হবে, আর হয়েছেও তেমন। আমি ঘরোয়াভাবে রান্না করি, কোনো এক্সট্রা কোনো মশলা আমি দিই না, যেটুকু বাড়িতে থাকে সেটুকুই ইউজ করি। দেখুন একটু সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দেব। মোটামুটি রেডি হয়ে গেছে দেখুন, মোটামুটি মানে পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি আবার ভাজা জিরা মরিচ অ্যাড করে দেব। নামানোর আগে ভাজা জিরা মরিচটা আমি দিয়ে দেব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেছেন? কত সুন্দর দেখতে হয়েছে। ক্যামেরা কিন্তু আমার মেয়ে করছে, একটু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই ক্ষমা করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে।